ভারত এবং বাংলাদেশ যুদ্ধ এখন দক্ষিণ এশিয়ার হট টপিক। যে কোনো সময় বাংলাদেশ আর্মি এবং ভারতীয় আর্মি মুখোমুখি হতে পারে একে অপরের। সম্প্রতি বাংলাদেশের রাজনীতিতে বিশাল এক পরিবর্তন এখন ভারতীয় রাজনীতিবিদদের বড় মাথা ব্যথার কারণ। তাই ভারতীয় রাজনীতিবিদরা নানা অজুহাতে এখন বাংলাদেশকে আক্রমণ করতে চায়। কী হবে যদি ভারত বাংলাদেশকে আক্রমণ করে? বাংলাদেশ কি ভারতকে প্রতিরোধ করতে পারবে, নাকি বাংলাদেশ পরিণত হবে দ্বিতীয় আরেকটি গাজায়? সেটাই আজকে বিশ্লেষণ করে দেখা যাক। যুদ্ধক্ষেত্রে একটি দেশের সামরিক সক্ষমতা অনেক বড় ভূমিকা রাখে। তাই কোনো যুদ্ধে কোন দেশ জয়লাভ করবে তা জানতে হলে সেই দেশগুলোর সামরিক সক্ষমতা সম্পর্কে জেনে নেওয়া খুবই জরুরি। তাই জেনে নেওয়া যাক বাংলাদেশ ভারতের সামরিক সক্ষমতা সম্পর্কে। গ্লোবাল ফায়ার পাওয়ারের হিসাব মতে ভারত পৃথিবীর 145টি দেশের মধ্যে চতুর্থ মহাশক্তিশালী একটি সেনাবাহিনী এবং সংখ্যার দিক দিয়ে দ্বিতীয় বৃহত্তম সেনাবাহিনী। ভারতের সেনা সংখ্যা আমেরিকার থেকেও বেশি। ভারতের যুদ্ধাস্ত্র অর্থাৎ ট্যাঙ্ক, যুদ্ধবিমান এবং যুদ্ধজাহাজ বাংলাদেশ থেকে প্রায় 5 গুণ বেশি। আবার ভারতের কাছে রয়েছে পারমাণবিক বোমা। অন্যদিকে বাংলাদেশের গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিং 145টি দেশের মধ্যে 37তম। বাংলাদেশের সৈন্য সংখ্যা ভারতের তুলনায় প্রায় 10 গুণ কম, যার সংখ্যা হচ্ছে 1,70,000। অন্যদিকে ভারতের সৈন্য হচ্ছে 12 লাখ। বাংলাদেশের অস্ত্রশস্ত্র ভারতের তুলনায় প্রায় 5 গুণ কম এবং বাংলাদেশের কোনো পারমাণবিক অস্ত্র নেই। ভারতের বরফ, মরুভূমি, পাহাড়, জঙ্গল সহ বিভিন্ন জায়গায় যুদ্ধ করার ট্রেনিং রয়েছে। ভারতের মতো শক্তিশালী সেনাবাহিনীর সাথে বাংলাদেশ সেনাবাহিনী হয়তো যুদ্ধে পেরে উঠবে না। এখন এটা শুনে হয়তো বাঙালিরা খুব কষ্ট পাবেন এবং ভারতীয়রা হয়তো খুবই আনন্দ পেয়ে যাচ্ছে। কিন্তু এখানেই আলোচনার শেষ নয়। বাঙালি জাতি বীরের জাতি। ভারতীয় উপমহাদেশে বাঙালিরাই ব্রিটিশদের বিরুদ্ধে সবচেয়ে বেশি প্রতিরোধ গড়ে তুলেছিল। বাঙালিরা তাদের স্বাধীনতা ভারতীয়দের মতো ব্রিটিশদের কাছ থেকে চেয়ে নিয়ে আসেনি। বাংলাদেশিরা 1971 সালে যুদ্ধ করে পাকিস্তান থেকে নিজেদের স্বাধীনতা নিয়ে এসেছিল। যদিও ভারতীয়রা দাবি করে স্বাধীনতাটা তারাই আমাদের এনে দিয়েছে, কিন্তু আসলে তা সত্য নয়। মাতৃভূমির জন্য বাংলাদেশিরা যে কোনো সময় মাঠে নামতে এবং যুদ্ধ করতে প্রস্তুত। তার সবচেয়ে বড় প্রমাণ 2024-এর জুলাই আগস্ট। অন্যদিকে কোথাও একটা শোনা যায় যে পাকিস্তানের সাথে যদি কখনো ভারতের যুদ্ধ লাগে, তখন অধিকাংশ ভারতীয় নাগরিকরাই মাঠ ছেড়ে পালিয়ে যাবে। উল্টোদিকে পাকিস্তানের প্রতিটি নাগরিক ভারতের সাথে যুদ্ধ করাকে নিজেদের ইমানি শক্তি হিসেবে বা ইমানি দায়িত্ব হিসেবে মনে করে। ঠিক তেমনি ভারত যদি বাংলাদেশে আক্রমণ করে, তাহলে বাংলাদেশের কোটি কোটি মানুষ মাতৃভূমির জন্য ঝাঁপিয়ে পড়বে এবং ভারতের বিপক্ষে একত্র হয়ে লড়াই শুরু করবে। যদিও একটি বিশেষ দলের সমর্থকরা বাংলাদেশের বিরুদ্ধে লড়াই করবে এবং ভারতের পক্ষে চলে যাবে এবং দেশদ্রোহিতা করবে। বাংলাদেশের কিন্তু আছে বিশ্বের সর্ববৃহৎ এবং সবচেয়ে শক্তিশালী প্যারামিলিটারি ফোর্স, যেটা ইন্ডিয়াকেও পিছে ফেলে দিয়েছে। বাংলাদেশের প্যারামিলিটারি 145টি দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করে রয়েছে। বাংলাদেশের প্যারামিলিটারি সংখ্যা 68 লাখ। অন্যদিকে ইন্ডিয়ার প্যারামিলিটারি সংখ্যা 25 লাখ, যা বাংলাদেশের অর্ধেকেরও কম। যুদ্ধ হলে বাংলাদেশের প্যারামিলিটারি ফোর্সও দেশ রক্ষা করতে অংশগ্রহণ করবে। অন্যদিকে ভারতের প্যারামিলিটারি কখনোই বাংলাদেশে আক্রমণ করতে আসবে না। আবার ভারতের যে আমি 12 লাখ সৈন্যের কথা বলেছি, সেই 12 লাখ সৈন্য কিন্তু কখনোই বাংলাদেশে আক্রমণ করতে পারবে না। কারণ ভারতের 12 লাখ সৈন্যের মধ্যে 10 লাখ সৈন্য শুধু পাকিস্তান, চায়না এবং নিজেদের ভিতরের বিভিন্ন সমস্যা সমাধানেই ব্যস্ত। বাকি যে 2 লাখ সৈন্য আছে, সেই 2 লাখ সৈন্য নিয়ে কখনোই বাংলাদেশ আক্রমণ করে দখল করে নেওয়া সম্ভব নয়। একটি গবেষণায় দেখা যায়, কোনো দেশে আক্রমণ করে সেই দেশকে দখল করতে হলে সেই দেশের সৈন্যবাহিনীর থেকে আক্রমণকারী সৈন্যবাহিনীকে অন্তত পক্ষে 3 গুণ হতে হবে। সেই হিসাবে যদি ভারতকে বাংলাদেশ দখল করতে হয়, তাহলে বাংলাদেশের সৈন্যবাহিনীর থেকে 3 গুণ সৈন্য নিয়ে বাংলাদেশে আক্রমণ করতে হবে। অর্থাৎ ভারত যদি আক্রমণ করে বাংলাদেশ দখল করতে চায়, তাহলে বাংলাদেশে অন্তত 5 লাখ সৈন্যবাহিনী নিয়ে আক্রমণ করতে হবে, যেটা ভারতের কাছে নেই। তাই ভারত কখনোই বাংলাদেশে আক্রমণ করতে পারবে না। আর যদি কোনোভাবে ভারত বাংলাদেশে আক্রমণ করেই ফেলে, তাহলে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের সৈন্যবাহিনী তাদের সর্বোচ্চ চেষ্টা করবে ভারতকে প্রতিরোধ করতে এবং পাশাপাশি
এই সুযোগ নিয়ে পাকিস্তান এবং চায়নাও ভারতে নানাভাবে আক্রমণ করবে, বর্ডারে আঘাত করবে। পাকিস্তান কাশ্মীরে আক্রমণ করে বসবে এবং চায়না লাদাখে আক্রমণ করে বসবে। পাকিস্তান এবং চায়না সবসময় চায় যেন ভারত বিভক্ত হয়ে যাক এবং ভারতের অভ্যন্তরীণ যত বিদ্রোহ রয়েছে তারাও মাথাচাড়া দিয়ে বসবে এবং বিভিন্ন আক্রমণ ভারতে চলতেই থাকবে। ভারতের সেভেন সিস্টার্সও এর সুযোগ নিয়ে ভারত থেকে আলাদা হয়ে যাওয়ার চেষ্টা করবে। তাই ভারতের মধ্যে অভ্যন্তরীণ বিভিন্ন ঝামেলা এবং আন্তর্জাতিক বিভিন্ন ঝামেলা লেগেই যাবে। ভারত কখনোই এতগুলো ঝামেলা একসাথে মোকাবেলা করতে পারবে না। পাকিস্তান বিশ্বের 9ম সবচেয়ে শক্তিশালী সৈন্যবাহিনী, অন্যদিকে চায়না বিশ্বের 3য় সবচেয়ে শক্তিশালী সৈন্যবাহিনী। সৈন্য সংখ্যার দিক দিয়ে চায়না বিশ্বের সবচেয়ে বড় সেনাবাহিনী, আরেকদিকে পাকিস্তানেরও রয়েছে প্রায় 7 লাখ সেনা। তাই ভারত যদি পাকিস্তান, চায়না, বাংলাদেশ সবার সাথে ঝামেলায় জড়িয়ে যায় সেটা কখনোই ভালো হবে না। কারণ একদিক দিয়ে চায়নার রয়েছে সবচেয়ে বিশাল সৈন্যবাহিনী, অন্য দিক দিয়ে পাকিস্তান ভারতকে নিজেদের সবচেয়ে বড় শত্রু মনে করে, আরেক দিক দিয়ে বাংলাদেশের রয়েছে শান্তিরক্ষী বাহিনীতে অনেক ভালো একটি সুনাম। আবার সেভেন সিস্টার্সও ভারত থেকে আলাদা হয়ে যেতে চায়। তাই ভারত যদি কখনো ভুল করেও বাংলাদেশে আক্রমণ করে বসে তাহলে সেটা ভারতের জন্যই সবচেয়ে বড় বোকামি হবে এবং তারা নিজেদের পায়েই একটি কুড়াল মেরে বসবে। কারণ বাংলাদেশে আক্রমণ করলে পাকিস্তান বাংলাদেশকে সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করবে, সাথে চায়নাও চেষ্টা করবে বাংলাদেশকে সাহায্য করার এবং সেভেন সিস্টার্স আলাদা হয়ে যাওয়ার চেষ্টা করবে। তখন দেখা যাবে যে বাংলাদেশ দখল করতে গিয়ে উল্টো ভারতই টুকরো টুকরো হয়ে বিভক্ত হয়ে গিয়েছে। তাই লজিক্যালি ভারত কখনোই বাংলাদেশে আক্রমণ করতে আসবে না। আসলে ভারতের দ্বারা বাংলাদেশে আক্রমণ করা সম্ভব না। ভারত নিজেদের দেশকে রক্ষা করতে পারবে, কিন্তু অন্য কোনো দেশ দখল করা ভারতের সক্ষমতার ভিতরে পড়ে না। এই ভিডিওতে আমি যতই যুদ্ধ নিয়ে আলোচনা করি না কেন, আপনারা সবসময় মনে রাখবেন যুদ্ধ কখনোই শান্তি বয়ে আনে না, যুদ্ধ সবসময় ধ্বংসই নিয়ে আসে। যদি ভারত বাংলাদেশে যুদ্ধ লাগে তাহলে দুই দেশেরই চরম ক্ষতি হবে। তাই আমাদের উচিত কোনো রকম উস্কানিতে কান না দিয়ে শান্তি বজায় রাখা। আপনাদের কি মনে হয়, ভারত কি বাংলাদেশকে দখল করতে পারবে? তা কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং পরবর্তী ভিডিওটি দেখার জন্য উপরের ভিডিওটিতে ক্লিক করবেন।